বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই অষ্টম শ্রেণীর এখন যেটা করব, প্রথমে আমরা শুরু করব হচ্ছে ম্যাথ দিয়ে। প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে ম্যাথের আমরা যত পর্যন্ত গিয়েছিলাম, যদি কারো কোনো সমস্যা থাকে আমি ওটা অধ্যায়টা শেষ করার পর আমি সলভ ক্লাসে ওটা করাই দিব। এখন যেটা আমরা বিয়োগ করতেছিলাম, বিয়োগের আমরা 4 নাম্বার পর্যন্ত অলরেডি করে ফেলছিলাম। 4 নাম্বার পর্যন্ত করেছি। আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছো। হয়তো একটা দুইটা যদি কেউ না বুঝো আমাকে বলবো, আমি আবার বুঝাই দেবো। ওইগুলাও আমি গ নাম্বার করাইছিলাম, গ নাম্বার পর্যন্ত করাইছি, 3টা করাইছিলাম। এরপরে চলে যাব আমরা ঘ নাম্বারে। ঘ নাম্বারে যখন যাব, ঘ নাম্বারে কি বলছে, ঘ নাম্বারে আমার অঙ্কটা দেওয়া আছে a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার, a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস 16b স্কোয়ার মাইনাস a মাইনাস 4b বাই a প্লাস 4b সমান, আমরা সমান চিহ্নটা ব্যবহার করব, a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস এটাকে ভাঙা যায় 4b স্কোয়ার। এটাকে কিন্তু ভেঙে কোনো লাভ নাই। কেন লাভ নাই? কারণ এখানে প্লাস আছে। মাইনাস থাকলে আমরা যদি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফেলতে পারি তাহলে লাভ আছে, এই জন্য এটা ভাঙলাম, এটা এই জন্য ভাঙিনি। মাইনাস a মাইনাস 4b বাই a প্লাস 4b। তাহলে এই নিচেরটা আমরা সূত্র ফেলতে পারি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b, a মাইনাস 4b বাই a প্লাস 4b। তাহলে এখানে লসাগু হয়, লসাগুটা কত? এটা এবং এটা আসবে। লসাগু আমরা বুঝি যে এখানে সর্বোচ্চ a প্লাসে একটা আছে, দুইটার নিচে আছে কিন্তু একটা একটা করে আছে, এই জন্য একটা নিব, আর এটা মাইনাস এটা। এখন এটা একটা মিলে গেছে, তাহলে এটা a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার, এটা লিখে দিব মাইনাস a প্লাস b মিলে গেছে, a মাইনাস b থাকে, আবার এখানে ওই মাইনাস b আছে। যদি দুইটা একই রকম হয় ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হয়, ব্র্যাকেট দিয়ে কি দিতে হয়? স্কোয়ারটা ইউজ করতে হয়। সমান a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার মাইনাস, মনে রাখতে হবে এখানে দ্বিতীয় ব্র্যাকেটটা ইউজ করব, কারণ মাইনাস আছে। কোনো ব্র্যাকেটের সামনে যদি মাইনাস থাকে তাহলে অনেক হিসাব করে অঙ্ক করতে হয়, এখানেই সবাই ভুল করে। এই মাইনাসের অঙ্কগুলো কখনো ভুল করা যাবে না। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার বাই, নিচে আমরা সূত্র ফেলে দিতে পারি। আচ্ছা, সূত্র ফেলা দরকার নেই, এটাই থাক, আমরা লাস্ট পর্যন্ত আগে জেনে নিই, কারণ আবার কাটাকাটি হতে পারে, মাঝে মাঝে কাটাকাটি হয়। এটা a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার মাইনাস, প্রথম ব্র্যাকেট দিলাম, a স্কোয়ার মাইনাস 8ab প্লাস, এটা ভাঙলে কত হয়? 16b স্কোয়ার বাই a প্লাস 4b বাই a মাইনাস 4b। এটা এখন এই মাইনাসটা উঠাই দাও, ব্র্যাকেটটা উঠাই দিব, তাহলে a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 8ab মাইনাস 16b স্কোয়ার, মাইনাস 16 কি b স্কোয়ার বাই a প্লাস 4b a মাইনাস 4b। এটা কেটে যায়, এটা কেটে যায়, তাহলে কত থাকে? 8ab। আর নিচে আমরা সূত্র ফেলে দিতে পারি। নিচে সূত্রটা হচ্ছে যে, এখন দেখলাম যেহেতু কাটাকাটি হবে না, a প্লাস b মাইনাস b, সূত্র কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে 8ab বাই a স্কোয়ার মাইনাস 16b স্কোয়ার, 16b স্কোয়ার, 8a স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস 16, 8ab বাই a স্কোয়ার মাইনাস 16ab হোল স্কোয়ার। এটাই ছিল গ নাম্বারটা। বিয়োগের উম নাম্বারটাতে আমরা যাব। বিয়োগের উম নাম্বার যেটা বলছে, উম নাম্বারে বলছে
1 বাই এক্স মাইনাস এ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স কিউ প্লাস ওয়াই কিউ। এখন এখানে আমরা এটা নিচেটার সূত্র ফেলতে পারি এ মাইনাস বি মাইনাস এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার। এটার সূত্র কি? এ কিউ প্লাস বি কিউ সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই একটা লসাগুটা টানতে পারি। লসাগুটা কত হবে? লসাগুটা আসবে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে মাইনাসটা চলে যাবে, এখানে থাকবে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এখান থেকে প্লাস প্লাস চলে যাবে, থাকবে মাইনাস এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমার লসাগু যেহেতু করা হয়ে গেছে আমি একটা সূত্র ফেলে দিই। তাহলে এ কিউ প্লাস বি কিউ ছোটো করে লিখলাম যাতে আমার লেখা কম লাগে। আবার এটাও সূত্র পড়ে এ কিউ প্লাস বি কিউ, কিন্তু এটা কিন্তু সূত্র পড়ে না। এখন যেহেতু মাইনাস আছে অবশ্যই আমি ব্র্যাকেট রেখে দেব, গুণ করে দিই। এক্স দিয়ে এটার গুণ করলে এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই দিয়ে যদি গুণ করি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, এই মাইনাস ওয়াই দিয়ে এটার গুণ করলে প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউ। এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার আছে, ওকে। এখানে যোগ বিয়োগ হয় এ কিউ প্লাস বি কিউ মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই টু এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউ বাই এক্স মাইনাস ওয়াই এক্স কিউ প্লাস ওয়াই কিউ। ए क्यू प्लस बी क्यू माइनस एक्स क्यू प्लस 2x स्क्वायर वाई माइनस 2x वाई स्क्वायर प्लस वाई क्यू बाई एक्स माइनस वाई इंटू एक्स क्यू प्लस वाई क्यू। এখানে এটা এটা কাটা যায়, এক্স কিউ আর এক্স কিউটা কেটে যায়, ওয়াই কিউটা এখানে তাহলে এখানে সমান দিলাম। তাহলে এখানে কত থাকে এক্স মাইনাস ওয়াই এক্স কিউ প্লাস ওয়াই কিউ। এখানে ওয়াই কিউ আর ওয়াই কিউ তাহলে কত কি হয় 2y কিউ মাইনাস 2x স্কোয়ার ওয়াই মাইনাস 2xy স্কোয়ার। টু ওয়াই কমন যাবে, তাহলে এখানে থাকবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এস এখানে ভুল করছি, প্লাস হবে বাই, যেহেতু আমার এখানে এরকম একটা আসলো তাহলে নিচেরটা আমরা আবার সূত্র ফেলে দিই এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আগে আমরা রেখে দিতে পারতাম কিন্তু আমরা সূত্র ফেলে ছোটো করে নিয়েছিলাম, পরে আমার প্রয়োজন হচ্ছে এই জন্য আমি সূত্র ফেলে দিয়েছি। এটা সাজিয়ে লিখলাম এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা এটা কেটে যায়, তাহলে থাকবে কত? থাকবে হচ্ছে 2y বাই এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই। এটা থাকবে হচ্ছে 2y বাই এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এটা আবার সূত্র পড়ে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সূত্রটা ফেলে দাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই ছিল বিয়োগের অধ্যায়টা, বিয়োগেরগুলা যতগুলো বিয়োগ ছিল। এরপর আমরা 5 নম্বরে চলে যাব, কারণ এখন যত দ্রুত অধ্যায়টা শেষ করা যায়, কারণ এখন আমাদের মাথার ভিতরে অঙ্কগুলো ঢুকে গেছে। আর এই গণিতগুলো যে যত বেশি করবে তার মাথার ভিতর তত ভালো ঢুকবে। এবং এই হিসাবগুলো এটা তো হিসাব পুরা, এই হিসাবের অধ্যায়টা যে ভালো পারবে সে বীজগণিতে অনেক বেশি ভালো করবে।
আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। 5 ক x মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড বাই ওয়াই জেড প্লাস জেড মাইনাস এক্স বাই জেড এক্স। এইখানে লসাগুতে কত হবে এক্স ওয়াই জেড, এখানে এক্স ওয়াই এক্স চলে যাবে তাহলে থাকবে জেড এক্স মাইনাস ওয়াই, এখানে ওয়াই জেড চলে যাবে থাকবে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এখানে জেড এক্স চলে যাবে ওয়াই জেড মাইনাস এক্স, গুণ করো এক্স জেড মাইনাস ওয়াই জেড প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই। এখানে এক্স ওয়াই আর এক্স ওয়াই কেটে যায় বাই কত এক্স ওয়াই জেড, এক্স জেড আর এক্স ডেসটা কাটে, ওয়াই জেড আর ওয়াই জেড কাটে। এখন এই যে কাটাকাটির ক্ষেত্রে আমার দুইটা ক্ষেত্রে দুইটা আসবে, মাঝে মাঝে জিরো আসে মাঝে মাঝে ওয়ান আসে। কখন জিরো আসবে আর কখনো না আসবে, যখন যোগ বিয়োগে সব কেটে যাবে তখন চলে আসবে জিরো। আর গুণের সময় যদি ভাগাকারে থাকে, আমরা যদি কাটাকাটি করি তাহলে আসবে ওয়ান, অর্থাৎ জিরো এক্স ওয়াই জেড। জিরো বাই কোনো কিছু মানে কত জিরো, এটা অ্যান্সার। জিরো বাই কোনো কিছু মানে আমরা কত লিখে দিতে পারি জিরো লিখে দিতে পারি। খ নম্বরে যাব, x minus y by x plus y, y plus z, y minus z by y plus z, z plus x, z minus x by z plus x, x plus y। এটা আসলো যেহেতু সরল এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স ওয়াই জেড, এটা যদি ধারাবাহিকভাবে থাকে সবগুলো একবারই নিব। এটা লসাগু হবে এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড আর থাকবে জেড প্লাস এক্স। তাহলে এখান থেকে এক্স ওয়াই আর ওয়াই জেড চলে যাবে, এক্স ওয়াই ওয়াই জেড চলে যাবে, তাহলে থাকবে কত এক্স মাইনাস ওয়াই জেড প্লাস এক্স। এখান থেকে ওয়াই জেড আর জেড এক্স চলে যাবে, তাহলে ওয়াই মাইনাস জেড আর এক্স প্লাস ওয়াই। এখানে জেড এক্স আর এটা চলে যাবে, থাকবে হচ্ছে উপরেরটা ইন্টু নিচে থাকবে ওয়াই প্লাস জেড। এটা তো বুঝো, এগুলো তো বোঝার কিছু নাই। সমান এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স। এক্স দিয়ে এই দুটার গুণ করো, অথবা জেড দিয়ে এই দুটার গুণ করো। জেড দিয়ে করি আমরা এক্স জেড মাইনাস ওয়াই জেড, এবার এক্স দিয়ে করি প্লাস, যেহেতু প্লাস আছে সামনে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স দিয়ে গুণ করো এক্স ওয়াই মাইনাস এক্স জেড, ওয়াই দিয়ে গুণ করো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড, ওয়াই দিয়ে গুণ করো ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, জেড দিয়ে গুণ করো জেড স্কোয়ার মাইনাস এক্স জেড। তাহলে এখানে কাটাকাটি যাবে, নিচে থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স। এক্স জেডটা এক্স জেড কেটে যায়, ওয়াই জেড এই ওয়াই জেড আর এই ওয়াই জেড কেটে যাবে, এক্স স্কোয়ার কাটবে না, এক্স ওয়াই আর এক্স ওয়াই কেটে যাবে, তাহলে এখানে থাকে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড আমি এখানে সম্ভবত ভুল করছি, কোথায় মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই জেড একই জিনিস কেটে দিছি, এক্স জেড কাটে ওয়াই জেড
আমি আবার একটু কাটাকাটি করি যেহেতু ভুল হয়ে গেল। এক্স জেড কাটে, ওয়াই জেড এটা ছিল মাইনাস, প্লাসটা কাটবে, আর এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াইটা কাটবে, অর্থাৎ এটা কাটবে না। ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, এখানে ছিল এক্স ওয়াইটা কাটবে না। হ্যাঁ, এখন হয়েছে। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড, ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড, এটাই হচ্ছে অ্যান্সার। জেড স্কোয়ারটা কই, এই যে জেড স্কোয়ারটা, সরি, এক্স ওয়াই প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স জেড, এটাকে আমরা সাজিয়ে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। নিচের যেটা আছে এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, এটা হচ্ছে অ্যান্সার। তারপর একটা গ নাম্বারে আমরা চলে যাব। গ নাম্বার 5টা অঙ্ক করব আজকের জন্য, এটা লাস্ট অঙ্ক। এটা করলে 5টা হয়ে যাবে, কারণ 2টা করছে হচ্ছে বিয়োগের আর 2টা করলাম সরলের। মার্কার কালি যে যাই কই বুঝি না। এরপরে গ নাম্বারে আমরা যাব। গ নাম্বারে যেটা আছে আমাদের ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড প্লাস এক্স বাই জেড মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড বাই ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস জেড। তাহলে এখানে লসাগু এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, এখান থেকে এটা চলে যাবে ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স প্লাস জেড মাইনাস এক্স আর এক্স মাইনাস ওয়াই এটা থাকে, তাহলে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই আচ্ছা ওকে। এই অঙ্কটা পারতে হলে তোমার একটা লাইন মনে রাখতে হবে, এক্স এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস এক্স থাকার কথা, কিন্তু এখানে কত আছে, এক্স মাইনাস জেড আছে, এইখানে যত আপত্তিবাদ হয়েছে। এখন যেহেতু এখানে উল্টা আছে, আমাদের প্রথম কাজ হচ্ছে এইখান থেকে মাইনাসটা কমন নেওয়া। এখন ওইখান থেকে যদি মাইনাস কমন নিই, ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু মাইনাসটা কমন নিলে এটা উল্টে যাবে, জেড মাইনাস এক্স হবে। যেহেতু আমার এইখানে এক্স মাইনাস জেড ছিল, জেড মাইনাস এক্স ছিল, আমি এখানে জেড মাইনাস এক্স নেব, কারণ আমরা জানি এক্স ওয়াই, ওয়াই জেড আর জেড এক্স এর সম্পর্ক হয় সাধারণত, সবসময়, সাধারণত না সবসময়। তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই, এই লাইনে সবাই ভুল করবে, ওয়াই মাইনাস জেড এক্স বাই জেড মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই, এই প্লাস আর এই মাইনাসে কী হবে, এখানে মাইনাস হবে, জেড ইন্টু ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। ওকে, এখন আমরা লসাগু করতে পারি। লসাগুটা কত হবে, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, তাহলে এই দুটো চলে যাবে, তাহলে থাকবে ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স, এখানে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড, এখানে থাকবে এক্স মাইনাস ওয়াই, গুণ করো, গুণ করলে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড।
বাই এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। এখান থেকে এক্স ওয়াই কেটে যায়, এক্স ওয়াই কাটে, আর কোনোটা কাটে না। তাহলে এখানে উপরে থাকে হচ্ছে 2yz মাইনাস 2xz বাই এক্স ওয়াই, এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। এখান থেকে আমরা 2টা কমন নিতে পারি, তাহলে yz মাইনাস এক্স জেড বাই এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড এরপর এটা কেটে দাও, এখানে দাও, চলে যাও। এখান থেকে আমরা মাইনাস 2z কমন নিতে পারি। মাইনাস 2z যদি কমন নিই তাহলে পরেরটা আগে লিখতে হয়, থাকবে এক্স প্লাস মাইনাস, এখানে থাকবে মাইনাস এটা বাই এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। এটা কেটে যায়, তাহলে মাইনাস ওয়াই জেড, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। এটা হচ্ছে উত্তর। তাহলে গণিত 5টা শেষ, গণিত এ পর্যন্তই। এরপরে আমরা ইংলিশে যাব। আমরা ইংলিশ যেটা পড়তেছিলাম, আমরা ইংলিশ পড়তেছিলাম ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভটা আমার মনে হয় না কারো কোনো সমস্যা আছে। ইন্টারোগেটিভটা যদি সমস্যা না থাকে তাহলে আমরা চলে যাব অ্যাফার্মেটিভে। অ্যাফার্মেটিভ যতগুলো আছে আমরা অ্যাফার্মেটিভগুলো পড়ে ফেলবো। এইটের অ্যাফার্মেটিভ কথার অর্থ হচ্ছে হ্যাঁ বোধক, অর্থাৎ আমার না বোধকে দেওয়া থাকবে, ওখান থেকে আমার যেতে হবে কোথায়, হ্যাঁ বোধক, অর্থাৎ নটটা উঠাইতে হবে, অথবা নেগেটিভ জাতীয় ওয়ার্ড থাকলে ওটা তুলে দিতে হবে। এটাই হচ্ছে অ্যাফার্মেটিভের কাজ। তাহলে 1 নাম্বার, নোবডি ডিসলাইক হিম। এটা নিতে বলছে কোথায়, অ্যাফার্মেটিভে। AFFARMATIV অ্যাফার্মেটিভে নিতে বলছে। তাহলে এখানে তো নট নাই, কিন্তু নেগেটিভ ওয়ার্ড আছে। এভরিবডির বিপরীত শব্দটা কি, নোবডি বিপরীত শব্দটা কি, এভরিবডি। ডিসলাইকের বিপরীত শব্দ কি, লাইক। এভরিবডি লাইক হিম, নোবডি ডিসলাইক হিম। এটার অ্যাফার্মেটিভ হবে এভরিবডি লাইক হিম। 2 নাম্বার, ইন উইন্টার ইট ডাজ নট রিমেইন অ্যাক্টিভ। এটাও নিতে বলছে অ্যাফার্মেটিভে যদি নিতে বলে তাহলে আমার নটটা তুলে দিতে হবে। তাহলে ইন উইন্টার, এটা তো বাড়তি অংশ লিখে দিলাম, ইট রিমেইনস, ডাজ নটের পরিবর্তে এস আসলো, ইন অ্যাক্টিভের পরিবর্তে ইন অ্যাক্টিভ, কারণ অ্যাক্টিভের বিপরীত শব্দ হচ্ছে ইনঅ্যাক্টিভ, রিমেইনস ইনঅ্যাক্টিভ। 3 নাম্বার, there is no building without iron. There is no building without iron। এটা যদি আমরা অ্যাফার্মেটিভে নিতে চাই তাহলে দেয়ার ইজ নোর পরিবর্তে এভরি লিখতে হবে। এভরি বিল্ডিং উইদাউট উইথ হবে, উইথ আয়রন, এভরি বিল্ডিং উইথ আয়রন। অর্থাৎ প্রত্যেক ভবনে কি থাকে, লোহা থাকে।
দেয়ার ইজ নোর পরিবর্তে এভরি আসছে। তারপরে চলে যাব অ্যাফার্মেটিভ। আমি 5 নম্বরে he is never late to go school, এটারে নিতে বলছে কোথায়? অ্যাফার্মেটিভে। তাহলে নেভার থাকলে অলওয়েজ, হি ইজ অলওয়েজ লেটের বিপরীত শব্দটা কি দেয়া যায়? প্রেজেন্ট। হি ইজ অলওয়েজ present. He is always যেটা আমি পড়ে দিই প্লিজ। every 1 number every body work, এটা তো নেগেটিভ, আমি অ্যাফার্মেটিভ করতেছি। প্রেজেন্ট and first numberটা and idle students is never punctual to attend his classes. An ideal student is always never থাকলে always an ideal student is always punctual is always late to attend his class. Six number, without reading books we cannot enrich our mind. তাহলে এটা উইদাউট থাকলে বাই লিখতে হয়, বাই রিডিং বুকস, ওই নটটা তুলে দেবা শুধু, উই ক্যান enrich our mind. enrichটা দেখে মনে হতে পারে এটা বিপরীত শব্দ আছে, কিন্তু এটা কিন্তু বিপরীত শব্দ নাই।
এই পর্যন্তই যতগুলো পড়াইলাম অ্যাফার্মেটিভ এটা এইগুলো SW করবা। এরপরে আমরা চলে যাব হচ্ছে বিজ্ঞানে। বিজ্ঞানে আমি একটা নতুন অধ্যায় ধরবো এবং অধ্যায় আমরা যে অধ্যায় পড়তেছিলাম দশম অধ্যায়টা, দশম অধ্যায়তে অনেক কিছু আছে কিন্তু বইতে এখানে বেশি কিছু নাই। আমার যতটুকু ছিল দশম অধ্যায় সবটুকু আমি পড়িয়ে ফেলেছি। আমরা চলে যাব এরপর আমাদের সম্ভবত আছে আমরা চলে যাব 13 অধ্যায়তে। 13 অধ্যায়টা হচ্ছে 13 অধ্যায় যে সম্পর্কে সেটা হচ্ছে খাদ্য ও পুষ্টি। খাদ্য ও পুষ্টি এর আমরা পার্ট 1 পড়ব, পুষ্টি, পুষ্টিমান ও খাদ্য উপাদান। পুষ্টি, পুষ্টিমান এবং খাদ্য উপাদান। এইখানে খাদ্যের মধ্যে যে পুষ্টি কাকে বলে আচ্ছা, পুষ্টি খাদ্যের যে উপাদানগুলো আমাদের শরীরে শক্তি যোগায়, যে উপাদানগুলো থেকে আমরা শক্তি পাই, ওই উপাদানগুলোকে সমষ্টিগতভাবে আমরা পুষ্টি বলতে পারি। তো এখান থেকে শুরু করব পার্ট 1-এর লাস্টে। খাদ্যের মধ্যে যে সকল খাদ্য বলতে খাদ্য বলতে কী বোঝো, খাদ্যের কাজ কী? খাদ্য বলতে সেই জৈব পদার্থকে বোঝায় যা জীবের দেহ গঠন ও শক্তি উৎপাদনে ব্যবহার হয়। খাদ্যের মধ্যে যে সকল উপাদান বা পুষ্টিবর থাকে তা আমাদের দেহে মূলত 3টি কাজ করে, যথা জীবের বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ, রক্ষণাবেক্ষণ, তাপশক্তি ও কর্মশক্তি প্রদান, রোগ প্রতিরোধ, সুস্থতার বিধান এবং শারীরবৃত্তীয় কাজ ইত্যাদি। শারীরবৃত্তীয় কাজের মধ্যে কোনটা? পরিপাক, খাবারটা হজম করা, শোষণ, রেশন ইত্যাদি এই কাজগুলো করে থাকে। পুষ্টি একটি প্রক্রিয়া, পুষ্টি ও পুষ্টিমান। পুষ্টি একটি প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় খাদ্যবস্তু খাওয়ার পর পরিপাক হয় এবং জটিল খাদ্য উপাদানগুলো ভেঙে সরল উপাদানে পরিণত করে। দেহের এসব সরল উপাদান শোষণ করে নেয়। শোষণের পরে খাদ্যের উপাদানগুলো দেহের সকল অঙ্গের ক্ষয়পূরণ, কোষের পুনর্গঠন ও দেহের বৃদ্ধির জন্য নতুন কোষ গঠন করে। তাছাড়া তাপ উৎপাদন, রোগ প্রতিরোধ ও রক্ষণাবেক্ষণের জন্য পুষ্টি যোগায়। দেহের খাদ্যের এই সকল কাজ পুষ্টি প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। অর্থাৎ পুষ্টি উপাদান হচ্ছে প্রতিদিনের খাবারের গুণগত সেসব উপাদান যা আমাদের শক্তি ও যথাযথ বৃদ্ধি নিশ্চিত করে, মেধা এবং বুদ্ধি বাড়ায়, রোগ প্রতিরোধ করে, অসুখ বিসুখ থেকে তাড়াতাড়ি সেরে উঠতে সাহায্য করে এবং মানুষকে কর্মক্ষয় করে। এটুকু হচ্ছে পুষ্টি কি ব্যাখ্যা করো, অথবা পুষ্টি আমাদের কি কি কাজে লাগে। 2টা প্রশ্ন আসতে পারে। এরপরে সিদ্ধ চাল, এখানে পরে একটা লাইন পড়ে, সিদ্ধ চাল একটি শ্বেতসার জাতীয় পদার্থ, ব্যাখ্যা করো। সিদ্ধ চালে 79% শ্বেতসার, 6% স্নেহ পদার্থ, এছাড়া সামান্য পরিমাণ আমিষ, ভিটামিন, খনিজ লবণ থাকে। 100 গ্রাম চাল থেকে এত কিলোক্যালোরি শক্তি পাওয়া যায়। 1 কিলোক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল। সিদ্ধ চালে শ্বেতসার, আমিষ ও ভিটামিন থাকে, কিন্তু এতে শ্বেতসারের পরিমাণ বেশি থাকে, অতএব চাল একটি শ্বেতসার জাতীয় পদার্থ। চাল একটি শ্বেতসার জাতীয় পদার্থ, ব্যাখ্যা করো। এটা গেল অধ্যায় থেকে। উপাদান অনুযায়ী খাদ্যবস্তুকে 3 ভাগে ভাগ করা যায়। লাস্টের দিকে একদম উপাদান অনুযায়ী খাদ্যবস্তুকে 3 ভাগে ভাগ করা যায়। আমিষ বা প্রোটিন, এদের কাজ কি? ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন এবং দেহ গঠন। শর্করা বা স্নেহ, শক্তি উৎপাদন করা। স্নেহ বা চর্বি, তাপ এবং শক্তি উৎপাদন করা। তাছাড়া 3 প্রকার অন্যান্য উপাদান বিশেষ প্রয়োজন, যেমন খাদ্যপ্রাণ বা ভিটামিন, রোগ প্রতিরোধ, শক্তি কী কী কাজে লাগে এটা দেওয়া আছে। খনিজ লবণ, বিভিন্ন জৈবিক প্রক্রিয়ায় অংশগ্রহণ। পানি দেহের সমতা রক্ষা করে, কোষের গুণগত নিয়ন্ত্রণ করে এবং কোষের তাপের সমতা বজায় রাখে। তাহলে এই প্রশ্নগুলো, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন বেশি, 1টা 2টা 3টা 4টা সংক্ষিপ্ত প্রশ্ন লিখবা, লিখে আমাকে সেন্ড করবা।
আমরা সমাজে যাব। সমাজে আমরা পঞ্চম অধ্যায়টা পড়তেছিলাম। পঞ্চম অধ্যায় যেটা আমরা পরিবার পড়ছিলাম আর সমবয়সী সঙ্গী পড়ছিলাম। সামাজিকরণে বিভিন্ন উপাদান কাঙ্ক্ষিত এবং সুস্থ জীবনের জন্য প্রত্যেক ব্যক্তি সমাজে কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতি আদর্শ অভ্যাস আয়ত্ত করতে হয়। সামাজিক প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি এগুলো আয়ত্ত করে। এগুলো আয়ত্ত করার পিছনে অনেক উপাদান কাজ করে। এই উপাদানগুলো হলো অনুকরণ, ও অভিভাবন, অঙ্গীভূতকরণ ও ভাষা। আগে অনুকরণটা আমি দুইটা পড়াবো আজকে, অনুকরণ পড়াবো আর হচ্ছে অভিভাবন পড়াবো। অনুকরণ, যখন একজন অপরজনের কাছে কাজ ও আচার আচরণ উভয় নকল করে, অর্থাৎ আমি কীভাবে কথা বলতেছি কথাটা যদি কেউ নকল করে তখন তাকে কী বলা হয়? অনুকরণ বলা হয়। শিশুরা সবসময় বড়দের অনুকরণ করে। অনুকরণের মাধ্যমে শিশুর ভাষা, উচ্চারণ এবং বাচনভঙ্গি ইত্যাদি আয়ত্ত করে থাকে। যেমন বরিশালের যারা আছে তারা বরিশালের ভাষায় কথা বলবে। আমার মাগুরাতে যারা আছে যারা মাগুরাতে ভাষায় কথা বলবে, কারণ আমরা ছোটোবেলার থেকে মাগুরা ভাষার সাথে অভ্যস্ত। যারা ঢাকায় বসবাস করে ঢাকার ভাষায় কথা বলবে। আর হচ্ছে অভিভাবন। অভিভাবন এক ধরনের যোগাযোগ মাধ্যম বা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তাব বা তথ্যাদি অপরের কাছে পৌঁছে দেওয়া হয়। শিশুদের মধ্যে যুক্তি ও জ্ঞানের পরিপক্কতা থাকে না, তাই তারা সহজে অভিভাবিত হয়ে যায়। অভিভাবন প্রক্রিয়া প্রয়োগ পরিলক্ষিত হয় সামাজিকরণ বিভিন্ন ক্ষেত্রে, যেমন শিক্ষা, রাজনীতি, শিল্প, বাণিজ্য ইত্যাদি। অভিভাবন প্রক্রিয়ার মাধ্যমে চেষ্টা করা যায় নিজের ধ্যান ধারণাকে অপরের মধ্যে প্রবিষ্ট করানো এবং অন্যের আচার আচরণ ও কাজকর্মকে নিজের অভিপ্রায় অনুসরণ পরিচালিত করা। সম্প্রতিকালে সমাজ ব্যবস্থা প্রচার কার্য এবং বিজ্ঞাপনে ব্যাপক উদ্ভাবন অভিভাবকের মনস্তান্ত্রিক নীতির উপর নির্ভরশীল। তাহলে আমরা দুইটা পড়ব, পার্ট 2 এর অনুকরণ পড়ব আর অভিভাবন পড়ব। অনুকরণ পড়ব, অভিভাবন পড়ব। ধর্ম। বিচার শক্তিটা তুমি একবার রিডিং পড়বা, এক দুইবার রিডিং পড়লে হবে। অর্থাৎ আমরা পড়তে চাই হযরত সুলাইমানের বিচার শক্তিটা রিডিং করবা। বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ পুরাটা টুরস্ত রাখবা। আর রাজত্বকাল ও ইন্তেকাল রিডিং পড়লে পারবে। এটা মুখস্থ করবে, এটা রিডিং পড়বা 3-4 বার, তাহলে হবে। মেন লাইন যেগুলো ওগুলো আন্ডারলাইন করে নিবা। ভাই এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে।